হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চৌধুরী ব্লগ থেকে সবাই স্বাগতম। আজকে অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা সৌদি আরব হাউস ড্রাইভিং করেন, নতুন আসছেন, যারা পুরান আছেন তারা অবশ্যই জানেন, আর যারা নতুন আছেন অনেকে জানেন না, অনেকেই জানেন, আর যারা নতুন আসবেন তাদের জন্য ভিডিওটা। যারা বাংলাদেশে আছেন, কলকাতা আছেন, ইন্ডিয়া, যেখানে আছেন, যেখানে দেখতেছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। চলেন মূল কথাতে চাই। মেন কথা হচ্ছে আজকে ভিডিওটা কথা আছে এই জন্যেই আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতেছেন বাইরে একটা লুকিং গ্লাস, আর একটা লুকিং গ্লাস হচ্ছে যে এদিকে, একটা লুকিং হচ্ছে এই যে এখানে। এই লুকিং গ্লাসটা থাকবে এভাবে, তাই না? প্রত্যেকটা গাড়ির মধ্যে এভাবে থাকে, কিন্তু আপনি প্রথম দেখছেন এভাবে, মানে এভাবে ছিল। কিন্তু এভাবে কেন ছিল আপনাদেরকে আমি এখন বলতেছি। এভাবে থাকার মূল উদ্দেশ্য হচ্ছে আপনার দুই সাইডের লুকিং গ্লাসটা বাইরের সাইড দেখার জন্য আছে, আর ভিতরে যে এই লুকিং গ্লাসটা, এই গ্লাসটা কোনো সময় যারা হাউস ড্রাইভিং আসবেন, সৌদি আরব হাউস ড্রাইভিং করবেন, মানে কোনো সময় এভাবে রাখবেন না। যদি দেখেন এভাবে আছে গাড়িতে, ওঠার পর সবকিছু চেক করবেন, সবকিছু ঠিকঠাক থাকলে লুকিং গ্লাসটা সাইড দেখবেন। এই গ্লাসটা যদি এভাবে থাকে, এই গ্লাসটা সেটা এভাবে করে দিবেন। এভাবে করে দিলে কি হইব, আপনার এই এই লুকিং গ্লাসটার জন্য আপনার সমস্যা, মানে ভিতরের যারা মানে সৌদি মেয়েরা বসে, সৌদির মেয়ে বোন যারাই বসে না কেন, মহিলারা বসলে ওই লুকিং গ্লাস ওর ফেসটা দেখা যায়, কিন্তু এটা সমস্যা, ফেস দেখলে সমস্যা। এই জন্য এই গ্লাসটা সবসময় চেষ্টা করবেন এভাবে রাখার লাগে চেষ্টা করবেন। আর বিশেষ কথা হলো বাইরে একটা, এ পাশে একটা, এ পাশে একটা তো আছেই, মানে দুটা দেয় বাইরের সমস্ত কাজ, পিছনে সব কিছু যা দেখা লাগে প্রয়োজন সব কিছু মেকআপ করবেন। কোনো সময় চেষ্টা করবেন না আপনার এই গ্লাসটা এভাবে রাখার লাগে। যদি এভাবে রাখেন, ওই দেখেন বাইরে সব কিছু কিন্তু দেখা যায় ভিতরে, আর যখন আপনার পিছনে যখন বসবে সব কিছু কিন্তু আমরা এই লোকাল গ্লাস কিন্তু মানে দেখতে পারবেন না। কিন্তু এটা সৌদি মেয়েরা পছন্দ করে না। কি কারণে বলতেছি, যেহেতু আমি প্রথম বুঝি নাই, প্রথম এই গাড়িটা কিনছি 2025 সালের ফেব্রুয়ারি মাসে, নতুন কিনে আনছি। আনার পরে এই লোকাল গ্লাসটা মানে সেম, মানে মানে এভাবেই ছিল আর কি। মানে ফট করে আমি একদিন গাড়িতে নামে কোনো গেছি, মানে কোনো জায়গা আমি চালাই নাই, বা পরবর্তীতে আমি লোকাল গ্লাসটা দেখি মানে এভাবে করে রাখছে, মানে এভাবে করে রাখছে। তখন আমি বললাম কি লুকিং গ্লাস এভাবে কেন, গ্লাসটা থাকবো এভাবে, এভাবে থাকলে আমি পিছনে সব কিছু দেখতে পারি। পরে আমি আবার কি করলাম, এটা মানে সেম, মানে এভাবে ছিল। থাকার পরে আমি গ্লাসটা এভাবে নামাই দিচ্ছি, নামাই দিয়ে আমি পিছনের সাইডটা সুন্দর করে ক্লিয়ার করছি। কেলিগা আপনার এই মাঝখানে এই গ্লাসটা থাকলে ভিতরের পিছনের সমস্ত সব কিছু দেখা যায়, জামা টামা থাকলে সব কিছু বোঝা যায়। তা মানে এভাবে রাখিয়েছি। মানে ফট করে বাদে একদিন কপিলে মেয়ে বলতেছে এই গ্লাসটা উপরের দিকে তুলে রাখ। মানে আমি বেকল হয়ে গেছি, কিরে ক্লাসটা পরে বুঝতে পারছি, যখন পাচ্ছি ক্লাসটা উপরের দিকে, মানে মানে এভাবে রাখছি, বাদে বলতেছে ক্লাসটা উপরের দিকে ওটাই রাখ। আমার কুফুলি মেয়ে সকালে বলতেছে আর কি, ডিউটি যাওয়ার সময় সকালবেলায় ঠিক আছে, উপরে তুলতেছি, উপরে তুলে দিছি, বলতেছে ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। তাই তখন পরবর্তীতে বুঝতে পারলাম যে ওই ক্লাসে লেগে মানে অবশ্যই হারা দেখা যায়। আমি মানে কয়েকবার ফলো করি নাই, আমার চোখে পড়ে গেছে, কারণ লোকেন ক্লাস একটা মানুষের চেহারা বাসলে অবশ্যই আমার চোখ সামনের দিকে আছে, অবশ্যই লোকেন ক্লাস আমার চোখ যাইবই, স্বাভাবিক দেখাই যাব। তা আপনি যদি নাও ফলো করেন, ওরা মনে করবেন আপনি খারাপ মানে করে ফলো করতেছেন। এই কারণে এই গ্লাসটা সবসময় চেষ্টা করবেন মানে এভাবে রাখার জন্য, ঠিক আছে? তাহলে কোনো সমস্যা নেই, এভাবে সবসময় রাখবেন, আপনার মনে করেন আর কোনো সমস্যা নেই। আর এই যে এই পাশে একটা আছে, আর এই যে এই পাশে একটা আছে, মানে এই দুই গ্লাস দেয় সমস্ত পিছনে সবকিছু দুই সাইড আপনি এই গাড়িটাকে কন্ট্রোল করবেন, ঠিক আছে? সবাই ভালো থাকেন। ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। নতুন ভিডিওতে দেখা হচ্ছে, সে পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।